বিশ্বকাপের সব আপডেট, বিশ্লেষণ আর মাঠের উত্তাপ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বিইউএফটি প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ হুইসেল। আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শরীফুল হক। আর্জেন্টিনার ডিএনএতে আছে ভোগান্তি। ম্যাচ শেষে এমনটাই বললেন কোচ লিওনেল স্কালোনি। আরেকবার বিশ্বকাপের সেমিফাইনালে ওঠায় তিনি দেখছেন এটিকে ঐতিহাসিক অর্জন হিসেবে। ইংল্যান্ডের বিপক্ষে শত্রুতা থাকলেও বেশ সময় আছে স্কালোনির। টানা ৩ ম্যাচ ভুগেছে আর্জেন্টিনা। কেপ ভার্দে, মিশরের পর সুইজারল্যান্ড পরীক্ষা নিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নদের, কিন্তু ভাগ্য তাদের সহায়, আর সেটাই ফুটবলে বাড়তি কিছু বিশ্বকাপের মতো আসরে। আমরা অনেক ভুগেছি। আমরা জানতাম সুইজারল্যান্ড খুবই শারীরিক শক্তি নির্ভর দল। তারা আমাদের কঠিন পরিস্থিতিতে ফেলেছিল এবং কিছু সময় আমরা সেখান থেকে বের হয়ে আসতে পারিনি। এখনও অনেক উন্নতির সুযোগ আছে। এই দলকে নিয়ে গর্বিত কোচ। আরেকবার বিশ্বকাপের সেমিফাইনালে ওঠাটাই ঐতিহাসিক অর্জন। এই দল যা করে দেখিয়েছে তা ইতিহাসের অংশ। ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক শত্রুতা থাকলেও মাঠের লড়াই নামার আগে সমীহ স্কালোনি। ইংল্যান্ড হোক বা নরওয়ে, তাতে কোনো পার্থক্য নেই। আমরা এমন একটি দলের মুখোমুখি হব যারা খুব ভালো ফুটবল খেলে এবং তাদের একজন দুর্দান্ত কোচ রয়েছে। কাতার বিশ্বকাপ জিততে সহজ পথ পাড়ি দিলেও এবার পথটা বন্ধুর আর্জেন্টিনার জন্য। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ক্যানসাস, যুক্তরাষ্ট্র। টানা ৯ ম্যাচ পর গোল না পেলেও লিওনেল মেসির মহিমা কমেনি এতটুকু। বিশ্বকাপ ইতিহাসে অ্যাসিস্টের রেকর্ডটা আরও আপন করে নিয়েছেন এই আর্জেন্টাইন অধিনায়ক। সেমিতে উঠে সবাইকে দলটার উপর বিশ্বাস রাখতে বললেন LM10। গোল করতে পারেননি, তবে লিওনেল মেসি অ্যাসিস্ট করেছেন ঠিকই। তাকিয়ে দেখেছেন, উদযাপন করেছেন ম্যাকঅ্যালিস্টার, আলভারেজ, মার্তিনেজদের গোল। ম্যাচ ছেড়ে না হতে পারলেও দারুণ খুশি মেসি। দলনেতা তো এমনই হবেন। এমন ম্যাচ জিততে পেরে দারুণ খুশি। খুবই কঠিন জয়। আমরা জানতাম ম্যাচটা খুব কঠিন হবে। মেসির তৃতীয় বিশ্বকাপ সেমিফাইনাল অপেক্ষায়। 2014, 22-এর পর 26-এ আবারও। তবে প্রথমবার ইংল্যান্ড। বিশ্বকাপে ইংল্যান্ডের সঙ্গে আর্জেন্টিনা 5 বার খেললেও কখনো সুযোগ মেলেনি LM10-এর, এমনকি কোনো প্রীতি ম্যাচেও না। সপ্তাহান্তের আগে দারুণ একটা ধাপ অতিক্রম করলাম। নিজের ইনস্টাগ্রামে লিখেছেন, এই দলটা কখনো বিশ্বাস হারায় না, আমরা সেরা 4 দলের একটা, লেটস গো। তবে মাঠের বাইরে শান্ত মেসিকে দেখা গেছে ভিন্ন রূপে। পর্তুগিজ রেফারি পিনেইরোকে কি বলেছেন মেসি, তা নিয়ে উত্তপ্ত সামাজিক যোগাযোগ মাধ্যম। স্প্যানিশ পত্রিকা ওলের দাবি, মেসি তাকে সম্মান করার অনুরোধ জানিয়েছেন। কেন এমন প্রসঙ্গ এলো সামনে, সেটাই এখন আলোচনার বিষয়। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ক্যানসাস, যুক্তরাষ্ট্র। স্টেডিয়াম থেকে রাস্তাঘাট, এক শহর থেকে আরেক শহর, আর্জেন্টাইন সমর্থকদের উৎসবের রংটা কিন্তু একই। নেচে গেয়ে উল্লাস করে ক্যানসাস স্টেডিয়াম মাতিয়েছে আকাশে নীল ভক্তরা। যুক্তরাষ্ট্র থেকে ফয়জুল ইসলামের রিপোর্ট, চলুন দেখে আসি। বাবার কাঁধে ভ্যালেন্টিনো, মেয়েকে নিয়ে নিজ দেশের ফুটবল সাফল্যের আরেকটি উদযাপনে ব্যস্ত ক্ল্যারিতো। ছোট্ট শিশু হয়তো এই উদযাপনের কিছুই বুঝতে পারছে না, তবে তার মনে গেঁথে থাকবে দিনটি। বড় হয়ে স্মৃতিচারণ করবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার জয়ের রাতে সেও ছিল ক্যানসাস সিটিতে। এমন হাজারো আর্জেন্টাইন ভক্ত তাদের স্মৃতির ভান্ডার পূর্ণ করে ক্যানসাস স্টেডিয়াম ছাড়তে চলেছেন। আসলে ছাড়তে নয়, স্টেডিয়ামকেই যেন মঞ্চ বানিয়ে বিরামহীন উৎসবে ব্যস্ত, কারো যেন তাড়া নেই বাড়ি ফেরার। No puedo estar más feliz de ser argentina, me tocó estar en un lugar. বিশ্বকাপ একটু একটু করে ধরা দিতে চলেছে আলবি সেলেস্তেদের, তাই তো নাচে গানে স্টেডিয়ামের ভেতরটা ভরিয়ে রেখেছে। Let's go Argentina! I win the England! For England! ফুটবলের প্রিয় বন্ধু বাংলাদেশের লাল সবুজের পতাকা পেয়ে উৎসব মুখর আকাশে নীলরা। অসাধারণ অসাধারণ, লাস্টে আলভারেজের গোলটা অসাধারণ ছিল। আলভারেজ শেষ মুহূর্তে যেই টাচে গোলটা দিছে, it was really amazing! গ্যালারিতে উড়েছে লাল সবুজের পতাকা। ম্যাচ শেষে স্টেডিয়ামের বাইরেও নেচে গিয়ে একাকার বাংলাদেশি আর আর্জেন্টাইনরা। আমরা স্টাডি করছি, আমরা খেলা দেখার জন্য এই স্টেটে এসেছি। থাকেন কোথায়? আমি থাকি মিনেসোটায়। আর্জেন্টিনার ফ্যানরা আসলে যে এতটা ক্রেজি, হ্যাটস অফ টু দ্যাম। Argentine people loves us. They loves Bangladeshi people. They are just crazy. They love so much. আর্জেন্টিনার ম্যাচ দিয়ে শুরু হয়েছিল ক্যানসাস সিটির বিশ্বকাপ অভিযান। আর্জেন্টিনার সেমিতে ওঠার মাধ্যমে শেষ হলো সে যাত্রা।
থ্যাংক ইউ বাংলাদেশ, থ্যাংক ইউ। দর্শকরা উন্মোদনায় মেতেছেন, দর্শকরা কিন্তু দুশ্চিন্তাতেও পড়েছিলেন। সব দুশ্চিন্তা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে মেসি মার্টিনেজের আর্জেন্টিনা, আটলান্টায় অপেক্ষায় হ্যারি কেইনের ইংল্যান্ড। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ক্যানসাস সিটি, যুক্তরাষ্ট্র। কোনো অঘটন নয়, র্যাঙ্কিংয়ের শীর্ষ 4টি দলে উঠে গেছে সেমিফাইনালে। বিশ্বকাপ ইতিহাসে যা প্রথমবার। 4 দলের সবাই আবার শিরোপাধারী। এমন ঘটনা বিশ্বকাপের তৃতীয়বার। 1990 সালের আসরের পর এবারই প্রথম। এবারে জেনে নেব সেমির লাইন আপ। চূড়ান্ত হয়ে গেল বিশ্বকাপের সেমিফাইনাল লাইন আপ, যেখানে 4 দলেরই আছে বিশ্বজয়ের ইতিহাস। শিরোপা ধরে রাখার সুযোগ যেমন আছে পুনরুদ্ধারেরও। ইতিহাসের প্রথমবার র্যাঙ্কিংয়ে সেরা 4 দল নিয়ে হবে শেষ 4-এর লড়াই। প্রথম সেমিফাইনালে লড়াইটা 2 ইউরোপিয়ান জায়ান্ট ফ্রান্স ও স্পেনের। 15 জুলাই রাত 1টায় ডালাস স্টেডিয়ামে মুখোমুখি 2 দল। কোয়ার্টার ফাইনালে মরক্কোকে লে ব্লু আর বেলজিয়ামকে হারিয়ে শেষ 4-এ লা রোহা। 16 বছর পর সেমিফাইনালে পা রেখেছে স্পেন। সামনে বড় বাধা দুরন্ত গতিতে ছুটে চলা ফ্রান্স, যারা টানা 3 বিশ্বকাপ ফাইনাল উঠতে মরিয়া। সাম্প্রতিক পরিসংখ্যানে যদিও এগিয়ে স্পেন, ইউরো ও নেশনস লিগের সেমিফাইনালে কিলিয়ান এমবাপ্পেদের হারিয়ে শেষ হাসি হেসেছিল লামিন ইয়ামালরা। দ্বিতীয় সেমিফাইনালে 16 জুলাই রাত 1টায় আটলান্টা স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে নরওয়েকে 3 লায়ন্স আর সুইজারল্যান্ডকে হারিয়েছে আলবিসেলেস্তেরা। দুটো ম্যাচই গড়িয়েছে অতিরিক্ত সময়ে। টানা দ্বিতীয় সেমিফাইনাল নিশ্চিত করে কীর্তিও গড়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। বিশ্বকাপ ইতিহাসে 6ষ্ঠ সেমিফাইনাল, আগের 5 বারই জায়গা করে নিয়েছে ফাইনালে। 92 বছরের ইতিহাসে কখনোই সেমিতে হারেনি আর্জেন্টিনা। সামিনিয়া স্যার, চ্যানেল 24। মিস্টেকেন আইডেন্টিটি। বিশ্বকাপে প্রথমবার এই নিয়মে শাস্তি পেলেন সুইজারল্যান্ড ফরওয়ার্ড ব্রিল এমবোলো। এ নিয়ে বিশ্বকাপে এখন নতুন বিতর্ক। তবে আইন বলছে ভুল খেলোয়াড়কে শাস্তি দিলে ভিএআর এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ রাখা হয়েছে। বিশ্বকাপ আর বিতর্ক পাশাপাশি এগোচ্ছে। এবার ফিফার নতুন নিয়ম মিস্টেকেন আইডেন্টিটির শাস্তি পেলেন সুইজারল্যান্ড ফরওয়ার্ড ব্রিল এমবোলো। বিশ্বকাপে এই নিয়মে শাস্তি পাওয়া প্রথম ফুটবলার তিনি। এমবোলোকে ফাউল করার অভিযোগে আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে হলুদ কার্ড দেখান পর্তুগিজ রেফারি জোয়াও পিনেইরো। কিন্তু ভিআর রিপ্লেতে দেখা যায় পারেদেসের সঙ্গে কোনো সংস্পর্শই হয়নি এমবোলোর, বরং ফাউল আদায় করতে ডাইভ দিয়েছিলেন সুইস ফরওয়ার্ড। মিস্টেকেন আইডেন্টিটি নিয়ম প্রয়োগ করে পারেদেসের হলুদ কার্ড বাতিল করা হয় এবং সিমুলেশনের দায়ে এমবোলোকে দেখানো হয় হলুদ কার্ড। আগেই একটি হলুদ কার্ড থাকায় তা পরিণত হয় লাল কার্ডে। কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন সুইস ফরওয়ার্ড। ফুটবলের আইন প্রণেতা সংস্থা আইএফবি এই ধরনের ভুলকে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হিসাবে বিবেচনা করে। নতুন নিয়ম অনুযায়ী রেফারি যদি কোনো ঘটনায় ভুল খেলোয়াড়কে শাস্তি দেন, তাহলে ভিএআর সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ পায়, এমনকি 2 ভিন্ন দলের খেলোয়াড়ের ক্ষেত্রেও। সাবেক সিলেক্ট গ্রুপ রেফারি এনডি ডেভিসের ব্যাখ্যা, রেফারি ভুল খেলোয়াড়কে কার্ড দেখিয়েছিলেন বলেই ভিআর হস্তক্ষেপ করেছে। রেফারিকে বিভ্রান্ত করার চেষ্টা করায় এমবোলো শুধু নিজেকেই দায়ী করতে পারেন। তবে পারেদেসকে প্রথমে হলুদ কার্ড না দেখালে শুধু ডাইভ দেওয়ার অভিযোগে ভিআর হস্তক্ষেপ করতে পারত না। সিদ্ধান্তটা মেনে নিতে পারছে না সুইজারল্যান্ড। সুইস অধিনায়ক গ্রানিত শাকা ও কোচ মুরাত ইয়াকিনের দাবি, এই ঘটনা ম্যাচ থেকে তাদের ছিটকে দিয়েছে। তবে এটা কেন শাস্তিযোগ্য নয় তার কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেনি তারা। ইকরাম হুসাইন, চ্যানেল 24। বিশ্বকাপের প্রতিটি ম্যাচ যেমন লিখছে নতুন ইতিহাস, তেমনি প্রতিটি মুহূর্ত বাড়িয়ে দিচ্ছে কোটি ফুটবল প্রেমীর উত্তেজনা। আগামীকাল আবারও ফিরে আসবো বিইউএফটি প্রেজেন্স ওয়ার্ল্ড কাপ হুইসেল নিয়ে, সবশেষ ম্যাচ বিশ্লেষণ, চমক, পরিসংখ্যান এবং বিশ্বকাপের সব আপডেট সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন চ্যানেল 24।